সর্বপ্রথম আমরা বার চার্ট তৈরি করব। এই বার চার্টের জন্য আমাদের সরাসরি টেবিলে যে অংশের ডাটা আছে সেই অংশটুকুকে সিলেক্ট করে নিয়ে ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে। ইনসার্ট থেকে সরাসরি আমরা বার চার্ট বা কলাম চার্ট এখানে ক্লিক করে আমরা প্রথমে একটা কলাম অথবা যেহেতু ক্রিকেট ম্যাচ সেহেতু এটা সিলেক্ট করতে পারি অথবা হচ্ছে এটা সিলেক্ট করতে পারি। এই দুটার মধ্যে একটা করলেই হবে। একটা 2D একটা হচ্ছে 3D একই জিনিস। তো আমরা 2D টা তৈরি করলাম। তো এখানে আমরা দেখছি সুন্দর একটা বার চার্ট তৈরি হয়ে গেছে। এখানে বাংলাদেশ এবং পাকিস্তানের ক্রিকেট ম্যাচের প্রথম ওভারে বাংলাদেশের রান কত হয়েছে সেটা হচ্ছে 5। তো এটা শো করার জন্য আমরা জাস্ট এখানে প্লাস থেকে ক্লিক করে ডাটা লেভেলটা অ্যাক্টিভ করে দিলেই আমরা দেখতে পাবো কোন ওভারে কত রান হয়েছে। বাংলাদেশ প্রথম ওভারে রান করছে হচ্ছে 5, পাকিস্তান করছে হচ্ছে 6, তারপর দ্বিতীয় ওভারে বাংলাদেশ করেছে 8, পাকিস্তান করেছে 5। এইভাবে যতগুলো ওভার আমরা নিচে এন্ট্রি করবো সবগুলো ওভারই পাশাপাশি দেখতে পারবো। তো এটা হলো হচ্ছে আমরা কিভাবে একটা বার চার্ট। এবার আমরা তৈরি করব লাইন চার্ট। তো লাইন চার্ট তৈরি করার জন্য একই রকম ভাবে আমাদের একই কাজ, যেখানে ডাটা আছে সেটুকুকে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে জাস্ট ইনসার্ট মেনু থেকে আমাদের লাইন চার্টের যেটা আছে সেখানে ক্লিক করে আমরা লাইন যে উইথ মার্ক এটাতে সিলেক্ট করে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা দেশের প্রথম ওভারে যেমন নীলটা হচ্ছে বাংলাদেশ আর হচ্ছে এটা অরেঞ্জ কালার মনে হয়, অরেঞ্জটা হচ্ছে পাকিস্তানের রান রেট। তো প্রথম ওভারে বাংলাদেশ করেছিল হচ্ছে 5 রান এবং পাকিস্তান করেছে হচ্ছে 6 রান। পরের ওভারে বাংলাদেশ করেছে 8 রান, পাকিস্তান করেছে হচ্ছে 5 রান। এখানে হচ্ছে দুই দলই 8 করে 12 করে তৈরি করে রান নিছে এবং শেষ ওভারে বাংলাদেশ করেছে 2 রান, পাকিস্তান করেছে হচ্ছে 8 রান। তো এটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল। হচ্ছে এটাকে বলছি আমরা হচ্ছে লাইন চার্ট। তো এখানেও ডাটা দেখা যায়, জাস্ট প্লাসের চিহ্ন করে ডাটা লেভেলটা সিলেক্ট করে দিলে কে কত করছে সেটা দেখা যাবে। নিচেরটা 5 উপরটা 6 এভাবে আছে। এখানে 5, এখানে 8, এখানে 12 দুজনে, এখানে 2 এবং এখানে হচ্ছে 8 রান করা আছে। তো এখন আমরা যাব হচ্ছে কিভাবে পাই চার্ট তৈরি করতে হয়। তো পাই চার্ট এটার উপরে করাটা একটু কঠিন, তবে এক দেশের দেশ ভাবে করা যাবে, দুই দেশে একবারে করা যাবে না। তো এক দেশ করে করতে হলে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। এভাবে সিলেক্ট করে নিয়ে সরাসরি ইনসার্ট থেকে শুরু করে আমাদের পাই থেকে পাই চার্ট, এখানে 2D টাও করা যায় 3D টাও করা যায়। তো আমরা 2D টা করে দিলাম বা 3D টা করে দিলাম, 3D করলাম। তো এখানে বোঝাচ্ছে যে এখান থেকে যদি আমরা ডাটা লেভেলটা তৈরি করে দিই তাহলে বুঝতে পারবো যেরকম বাংলাদেশের প্রথম ওভার ছিল এটা 5, তারপরের ওভারে 8, তারপরের ওভারে 12 এবং তারপরের ওভারে 2 রান করছে। এভাবে পাকিস্তানেরটাও সিলেক্ট করে পাকিস্তানের লাইন এবং ওভারটা সিলেক্ট করে দিলে এভাবে দেখাবে, দুইটা লাইনই দেখাবে। তো আলাদাভাবে আমরা একটা পাইচার্ট করতে পারি, যেমন মনে করো একটা খেলাতে বাংলাদেশের ব্যাটিং ইমন হোসেন, তামিম, শান্ত এবং তৌহিদ হৃদয় কিছু রান করছে। তো এই রানের উপরে যদি আমরা পাইচার্ট তৈরি করতে চাই জাস্ট এভাবে সিলেক্ট করে নিয়ে জাস্ট আমরা ইনসার্ট থেকে চলে যাব হচ্ছে পাই। এবার এখানে যাই আমরা জাস্ট পাইচার্ট তৈরি করি। তো এখানে আমি আবার ডাটা লেভেলটা নিয়ে আসি, ডাটা লেভেল নিয়ে আসলে সুবিধা হবে। যেরকম প্রথমে ইমন রান করেছে 50, তারপরে তামিম 25, শান্ত 10 এবং তৌহিদ হৃদয় করেছে হচ্ছে 56 রান। তো এটাকে আমরা বলছি হচ্ছে পাই চার্ট।